হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে আমার সে সম স্টোরিজ চ্যানেলে। নতুন মা হয়েছি, ম্যাটারনিটি লিভে আছি। আমার ছেলের এখন বয়স 4.5 মাস। বাবার বাড়িতে বেশ আনন্দেই রয়েছি। মা বাবা খুব যত্ন করে আমাকে আর আমার ছেলেকে রেখেছে। ছেলেকে সামলানো ছাড়া সেরকম আর কোনো কাজই করতে হয় না আমাকে। মাই সবটা সামলে নেয়, বাবা বাইরেটা সামলায়, মা ঘরটা সামলায়, দিদাও রয়েছে মাকে হেল্প করার জন্য। তাই আমাকে সাংসারিক কোনো কাজ করতে হয় না। ওই নিজে জামা কাপড়টা ধুয়ে দিই স্নান করার সময়, ওটাই মেলতে এসেছি সকাল সকাল। নিজের রুটিন বলে এখন আর কিছুই নেই, সবটাই ছেলের ওপর নির্ভর করে। ও কখন ঘুম থেকে উঠলো সেই অনুযায়ী আমার সারা দিনটা চলে। তো আজকে সকাল সকাল ও ঘুমোচ্ছিল বলে আমি স্নান সেরে নিয়েছি একটু সকাল সকালই। আর ছাদে এসেছি আমার নাইটি আর গামছাটা মেলতে, যেটা আমি নিজেই ধুয়েছি। আর বাকি যে জামা কাপড় দেখছো আমার ছেলের এবং মায়ের বাবার যা কিছু, সব মা সকাল সকাল কেচে দিয়েছে। তো ছাদে একটু আসলাম, চুলটাও একটু শুকিয়ে যাব আর জামা কাপড়টাও মেলবো বলে। এখন বাজে ওই সকাল 10:30 মতো। এরপর নিচে যাব, গিয়ে দেখবো ছেলের কি অবস্থা, ঘুমিয়ে আদৌ আছে কিনা। কারণ আমি উঠে পড়লে ও মোটামুটি উঠে পড়ে, বেশিক্ষণ থাকে না। ও বুঝতে পারে মা পাশে নেই কি মা উঠে গেছে, এগুলো খুব ভালো বোঝে, আমি এটা খেয়াল করে দেখেছি। যাই হোক, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বেশ ভালোই কাটছে আমার। তবে মনের মধ্যে একটা বিরাট ভয় কাজ করছে যে 4.5 মাস কেটে গেল, আর মাত্র 1.5 মাস, তারপরেই আমাকে চাকরিতে জয়েন করতে হবে। আর তারপরে ওর দেখভাল এবং কিভাবে কি হবে আমি এখনও বুঝতে পারছি না। তো খুবই টেনশানে রয়েছি যে আমাকে ছাড়াও কতটা কিভাবে থাকবে, সবাই ওকে ম্যানেজ করতে পারবে কি না, খুবই মনের মধ্যে ভয় কাজ করছে। হাজবেন্ড চাকরি সূত্রে পুরুলিয়াতে থাকে, অনেকটাই দূর। তারপর আমার চাকরি রয়েছে, আমার ছেলেকে ওই দেখভাল করার মতো বলতে গেলে আমার মা বাবা দিদা। তো ছাদ থেকে নিচে এসে দেখি আমার ছেলে যথারীতি উঠে পড়েছে। বাবা মা ছিল ঘরে, ওকে দেখছিল। আর আমি এবার ওকে কোলে নিয়ে একটু আদর করছি। কিভাবে যে ওকে ছেড়ে আমাকে জয়েন করতে হবে চাকরিতে, আর ওর যে কি হবে সেইটা ভেবে আমার খুবই ভয় লাগছে। মা বাবা দিদা নিশ্চয়ই ওকে ভালোভাবে সামলে রাখবে, কিন্তু আমার তো মন পড়ে থাকবে বাড়িতেই। এই পুচকুটাকে ছেড়ে যে আমি কি করে থাকবো, আমিও সত্যি অবাক হয়ে যাচ্ছি। ওকে রেখে চাকরিতে জয়েন করতে হবে, এটা ভেবেই বিভীষিকা লাগছে। তো ঘুম থেকে উঠে যথারীতি ওর খিদে পেয়ে গেছিলো, তাই একটু মুডটা অফ। তো আমি এখন ওকে খাইয়ে নিয়ে তারপর নিজেও একটু খেতে যাব। খেতে খেতে আমার ছেলে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমি খাবার টেবিলে চলে এসেছি। আজকের মেনুতে আছে ভাত, আলু, পেঁয়াজ, লাউয়ের খোসা পোস্ত দিয়ে ভাজা, তারপর রয়েছে বড়ি দিয়ে মটরের শাক, তারপর রয়েছে থোর ভাজা, এইটা থোর ভাজা, তারপরে রয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, আর রয়েছে 2টো বাটা মাছ ভাজা আমার জন্য, আর শসাও রয়েছে তার সাথে। আর এখানে রয়েছে মুসুরির ডাল, আর এখানে রয়েছে বাটা মাছের ঝোল, পেঁয়াজ কলি আর আলু দিয়ে। তো আজকের মেনু এটাই। এখন আমি লাঞ্চ করে নেব। অ্যাকচুয়ালি লাঞ্চটা আমরা একটু তাড়াতাড়ি করি, আমাদের বাড়িতে রান্না মোটামুটি 11টার মধ্যে হয়ে যায়। এত শান্ত ছেলে বাড়িতে আছে বোঝা যায় না। দাদা নিয়ে কোলে কোলে ঘুরু ঘুরু করে। খেয়ে এসে দেখি বাবার কোলে কোলে ঘুরছে। দিদা আর বাবা ওকে সামলেছে আর কি, আমি যখন খেতে গিয়েছিলাম। আমি বসে আজকে খেলছে, যেই আমাকে দেখেছে এইবার উঠবে, হ্যাঁ ঘাড় সোজা সোজা করে উঠছে। অনে বাবা নিয়ে তুললাম, এই 2-3বার পা খেয়েছে। এবার আমার সোনাকে স্নান করানোর পালা, আর বাবা মাও স্নান করবে। টুকটুক করে কে তাকায় আমার দিকে, টুকটুক করে, বলি বাবালি। বাড়িতে বাচ্চা থাকলে যে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। ছোট্ট সোনার সাথে সাথে বাড়ির সবার এখন স্নান টান হয়ে গেছে। এখন মোটামুটি বাজে দুপুর 2টো মতো। বাবা আমার মার সাথে খেলছে, দেখো কি সুন্দর রোদ আসছে, কি সুন্দর জানলাটা দিয়ে। দুপুরবেলা খুব সুন্দর রোদ আসে। আমার মানিক কই? এইদিকে শোনাই শোনাই
শিবম, আমার শিবম, আমার দুধু, আমার মানি, তুমি আমার মানি, আমার আমার সোনা মানি, কোনি বাবানি, বাবালি। বাবালে। সারাদিন সবাই বাড়িতে আমার হ্যাপিকে নিয়েই মেতে থাকে। আমার মা, বাবা, দিদা, আমি। এই অনুভূতি সত্যি একদম আলাদা। খুব মজা না? খুব মজা, খুব মজা, খুব মজা, খুব মজা, খুব মজা, খুব মজা, খুব মজা। আবার করো করো করো। এই খুব মজা, খুব মজা। কিটি 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 কিটি। ওর এই হাসি মুখটা দেখলেই সারাদিনের সব ক্লান্তি গ্লানি সব দূর হয়ে যায়। অনেক খেলাধুলো করেছে, এরপর ওকে একটু খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতেই ও ঘুমিয়ে পড়লো। ওর সাথে আমিও একটু শুয়েছিলাম। সন্ধ্যেবেলায় আমার কফি আর বিস্কুট চলে এসেছে, আমি এখন এটা খাবো। আর এই যে আমার সোনা মায়ের কাছে। এই সোনাই, এ সোনাই, সোনাই কফি খাবে? ওর মনে কিছুই দেওয়া হয় না গো। আমরা যখনই ওর সামনে কিছু খাই, ওরও খুব খেতে ইচ্ছা করে, সেটা ওর মুখ চোখ দেখেই বোঝা যায়। শোনাই শোনাই, ও বলতে চাইছে যে তোমরা সবাই খাচ্ছ, আমাকে কেন দিচ্ছ না? শোনাই শোনাই। সন্ধেবেলায় সারপ্রাইজিংলি কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছিল আমার বোনু। এটা হচ্ছে চিকেন বল, ওই করেছে বলল। আর এই যে রাসেলও এসেছিল, ওরাও খানিকক্ষণ ছিল আমার সোনার কাছে, ওকে নিয়ে একটু খেলে নেয় ওরা। সন্ধ্যের দিকটায় অনেকেই আসে। রাতে আবার বাবা ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিল এক জায়গা থেকে, ফ্রাইড রাইস, আলুর দম, মিষ্টি, তো ওটাই খেয়েছিলাম রাতে। আর আমি ডিনার করতে যাইনি নিচে, এটা খেয়ে আমার পেট ভরে গেছিলো। রাত তো অনেক হয়েছে, কিন্তু আমার সোনার চোখে তো ঘুম নেই, ও তো অনেক রাতে ঘুমোয়। আর আমার বাবাও এরকম টিভি দেখে, দুজনেরই টিভি দেখার নেশা। দেখো বসে বসে কীরকম টিভি দেখছে। বাবা খবর দেখে, ও বসে বসে ওগুলোই দেখে। আর পুরো টিভির দিকেই চোখ, দেখো আমি গেছি ভিডিও করছি, ওসব দিকে কোনো খেয়াল নেই। তো এই ছিল আজকের সারাদিনের গল্প। অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভ্লগ শেয়ার করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।